আমাদের 3 মাসে একটি নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে একটি নির্বাচিত সরকার বিগত 15 মাস শাসন করতে পারত। ভোটাররা যে এই ঘটনার পরে ভোট কেন্দ্রে যাবে না, এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। দেশে যাই খারাপ ঘটনা ঘটুক, আইন শৃঙ্খলার অবনতি হোক, হত্যার চেষ্টা হোক, সব কিছুর দায় সরকার প্রধানের। উনি তার টিম সাজিয়েছেন, উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন, উনি 16 মাসে তাদের রদবদল করেননি এবং তাদের কোনো পারফরমেন্স ইভ্যালুয়েশন হয় না, এবং এই লোকগুলো তার আশেপাশেই থাকেন এবং তাদেরকে দিয়ে উনি সরকারটি পরিচালনা করতে চেয়েছেন, যেখানে আমাদের জুলাইয়ের যা আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে। জুলাইতে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিদায় চাইনি বা তার শাসনের অবসান চাইনি, আমরা সরকারে বা রাষ্ট্রে জবাবদিহিতা চেয়েছিলাম, মানুষের কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম এবং আপনার একটি নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের ভেতর দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। আমার এখন মনে হচ্ছে যে এই সংস্কারের আলোচনা করতে যাওয়াটাই আমাদের জন্য ভুল হয়েছে। আমাদের 3 মাসে একটি নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে একটি নির্বাচিত সরকার বিগত 15 মাস শাসন করতে পারত। দেখুন, আপনি মানুষের নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলতে চান যে খুনিরা শহরে ঢুকে গেছে, ফ্যাসিস্টরা নেমে গেছে, যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, এটি তো জনগণকে আরো ভয় দেখানো হচ্ছে। আপনি বারবার বলছিলেন যে হাদি বা অন্য কোনো প্রার্থী তার নিরাপত্তা দিবেন, আপনি ভোটারদের কি নিরাপত্তা দিবেন? ভোটাররা যে এই ঘটনার পরে ভোট কেন্দ্রে যাবে না, এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। তার মানে ভোটিং টার্ন আউট কম হবে। তখন যারা পলাতক তারা বলবে ভোটের টার্ন আউটের রেট বলে দিচ্ছে, মানুষ অংশগ্রহণ করেনি। আবার তাদের মতলব একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তখন তারা সেই গানও গাইতে শুরু করবে। প্রতিবেশী ভারত কিন্তু আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না। এগুলো রক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছে।